আসসালামু আলাইকুম। খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করলাম। এভাবে চিকেন বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির স্বাদ, গুণাগুণ সব কিছুই সুন্দর লাগে। প্রথমে কড়াইতে তেল বসিয়ে তাতে গরম মশলাগুলো একটু ভেজে নেব। গরম মশলার মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটা এবং রসুন বাটা তেলের মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। যে যেমন ঝাল খেতে চান সে তেমন দিতে পারেন। এগুলো ভালো মতো হয়ে গেলে, কষানো হয়ে গেলে তাতে আদা বাটাগুলো এবং বিরিয়ানির মশলা গুঁড়োটা দিয়ে দিব। ভালো মতো হয়ে গেলে তাতে তেল যখন উপরের দিকে বেশি উঠবে তখন কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। বিরিয়ানির জন্য আমি মাংসগুলো আগে থেকেই ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আমার কাছে বিরিয়ানির মধ্যে এভাবে দিলে স্বাদ লাগে। যাই হোক, ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দিব যাতে পাতিলের গায়ে লেগে না যায়। মুরগির এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, মুরগির থেকে অটোমেটিক পানি বের হয়ে যাবে। আপনি চাইলে আলু ব্যবহার করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি বিরিয়ানির সাথে আলু দিব, তাই আলু সাইজ আকারে কেটে মুরগির সাথে দিয়ে দিলাম। যে অবশিষ্ট পানি আছে সেগুলো মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এদিকে পোলাও বসার জন্য প্যানে পেঁয়াজ বসিয়ে দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো মতো পোলাও চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে সেগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। পোলাও চাল ভাজার মধ্যেই কিন্তু পোলাওয়ের ঝুরঝুরে অবস্থাটা পাওয়া যায়। যত ভালো করে ভাজবেন পোলাও তত ঝুরঝুরে থাকবে, একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। একটু সময় দিয়ে লো আছে ভালো মতো চালগুলোকে ভেজে নেবেন। আমি একটু সময় নিয়ে সেগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি যাতে চালগুলো প্রত্যেকটি গায়ে থেকে আলাদা হয়ে যায়। তারপর চালের মধ্যে ফুটানো গরম পানি অ্যাড করতে হবে। আমি 1.5 কাপ পোলাও চাল নিয়েছি, তার মধ্যে দ্বিগুণ 3 কাপ পানি দিয়ে দিব, ফুটানো গরম পানি। পানি দেওয়া হয়ে গেলে তাতে কাঁচামরিচ আস্ত দিয়ে দিব। একটু বলক আসলেই এর মধ্যে রান্না করা মুরগির মাংসগুলো দিয়ে ভালো মতো নেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে চুলার আগুন একেবারে লো আছে রাখবো এবং 15 মিনিট পর এসে ঢাকনা তুলে বিরিয়ানিগুলো নেড়ে দেখবো যে ভালো মতো হয়েছে কিনা। আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই ঝুরঝুরা হয়েছে। এই যে আমি পরিবেশন করে নিলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।